সুপ্রিয় দর্শক, দৈনিক করতার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে। আজ 11 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আজকের দিনে 1306 বঙ্গাব্দে কবি কাজী নজরুল ইসলামের জন্ম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য সম্পর্কে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং সঙ্গে আছেন শিক্ষাবিদ, কথাসাহিত্যিক শাহজাহান সাকিদার। আমরা অতিথিদের আড্ডায় কবি কাজী নজরুল সম্পর্কে, কবি কাজী নজরুলের জীবন এবং সাহিত্য সম্পর্কে জানব। আমি প্রথমেই শুরু করছি শিক্ষাবিদ কবি বজলুল করিম বাহারকে দিয়ে। ধন্যবাদ কবি মামুনুর রশিদকে, যে আজকে 122তম জন্মজয়ন্তীতে আমাদের একজন বিখ্যাত বাংলা ভাষার একজন বিখ্যাত কবির প্রসঙ্গে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। দুজন কবি, অন্তত বাংলা সাহিত্যে দুজন কবি এবং দুজন সাহিত্যিক চিরকাল আমার কাছে বিষয়বস্তু হয়ে আছে। একজন হচ্ছে কবি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। খুব ছোটোবেলায় আমি প্রথম কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছিলাম যার দ্বারা, সেটা হচ্ছে ভোর হলো দূর হলো এই কবিতা ছড়ার মাধ্যমে। এবং একটা কবিতা আমাকে বিশেষভাবে মোহগ্রস্ত করে তুলেছিল, সেটা হচ্ছে থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এইভাবেই নজরুলের প্রতি আমাদের একটা প্রণোদনা, একটা উৎসাহ জেগে ওঠে। পরবর্তীকালে আমরা যখন তার কাব্যগ্রন্থ আমরা পেলাম, আমরা খুকো কাঠবিড়ালি কথা বলছি, লিচু চোরের কথা বলছি, এগুলো ক্রমাগত আমাদেরকে যেন এমনভাবে মোহগ্রস্ত করে তুললো যে নজরুল তখন আমাদের কাছে একটা অবাক বস্তুতে পরিণত হলেন। এবং আজও অবধি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে সেই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের মতো, যে তুমি যা বলো আমি অবাক হয়ে শুনি। এই প্রসঙ্গে বলতে হয় আমার সবচেয়ে বিস্ময় জায়গা, এবং এইখানে বাংলা শব্দের ভাণ্ডার থেকে আমি এই কথাটা বলবো না। আর ইংরেজিতে একটা কথা আছে, নাম হচ্ছে প্রোডিজি, বিস্ময়কর মানুষ। এই বিস্ময়কর মানুষের মধ্যে কাজী নজরুল ইসলাম যে নিঃসন্দেহে একজন বিস্ময়কর মানুষ। আমি ভেবে কুল পাই না এখনো যে একজন চুরুলিয়ার মতো একটা জায়গা, কয়লাকুঠির দেশ, রাঢ় অঞ্চল, এবং বাংলাদেশ এবং বিহারের সীমান্ত প্রদেশ, বর্ধমানে কাছাকাছি, পাশেই বীরভূম, এইরকম একটা জায়গার একটা একেবারে আনপড় মানুষ যে তার জীবন শুরু করলো এমন একভাবে যে সে মসজিদে আজান দেয়, অজুর পানি এগিয়ে দেয়। সেই মানুষটা লেটো দলে থেকে আরম্ভ করে এমনভাবে পরবর্তীকালে নিজেকে প্রতিভাসিত করলো যে বাংলা এই দেশের সাহিত্য অঙ্গ, এদিকে রেনেসাঁর যে জগৎ, সেই রেনেসাঁ জগতে মানুষদের সঙ্গে সে একত্রীভূত হয়ে গেল। এবং আমি অবাক হই যে কেমন করেই কাজী নজরুল ইসলাম, ওই আনপড় মানুষটা, যার সেই সময়ের লেখালেখি পড়লে আমরা বুঝতে পারি যে ওইরকম একটা মানুষ পরবর্তীকালে যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই যাকে আমন্ত্রণ জানাচ্ছে যে তোমার আমাদের প্রয়োজন আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যাকে রীতিমতো তার যে অ্যালবার্ট হলে যে তার স্মরণিকা হয়, সেখানে রীতিমতো সভাপতিত্ব করেন। নেতাজি সুভাষ বসুর মতো মানুষ তাকে অসাধারণভাবে, এবং তার যে গান, সেটা আজাদ হিন্দ ফোর্সের অন্তর্ভুক্ত করলেন। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলাম আমাদের আরও বিস্ময়কর জায়গায়, যে একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে, মাত্র 25 বছর থেকে 30 বছর হবে তার সাহিত্য জীবন। এই 25 বছর থেকে 30 বছরের সাহিত্য জীবনে একজন মানুষ জনগণ বন্দিত হলেন, সাহিত্যে আদৃত হলেন, এবং শুধু তাই না, উনি জনগণের জন্য সত্যিকারভাবে জেল খাটলেন, এবং জনগণের জন্য উনি তার যে জীবন, সেই জীবনটা কিন্তু পরবর্তীকালে খুব সুখের হয়নি, অত্যন্ত কষ্টকর জীবন। এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে বিষণ্ণত মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে উদ্ভাসিত করেন, আমি সেই প্রসঙ্গে বলি যে সেই সময় লেটো দলে আমি অবাক হয়ে ভাবি, এখনও ভাবি যে এই মানুষটা কি করে এত জিনিস জানলেন। উনি রীতিমতো ডোমিনেট করতেছেন গানে,
উনি ডোমিনেট করতেছেন কবিতায়। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলা সঙ্গীতে উনি প্রথম নিয়ে আসলেন গজল, উনি নিয়ে আসলেন ঠুমরি, উনি তাহলে এই যে অর্গান, এই যে উনি কখনো ক্ল্যারিনেট বাজাচ্ছেন, কখনো তবলা বাজাচ্ছেন, কখনো হারমোনিয়ামের সঙ্গত দিচ্ছেন, কখনো নানা ধরনের এমনকি অর্গান বাজাচ্ছেন উনি। এই জিনিসগুলো উনি পেলেন কোথা থেকে? এবং এই আনপড় মানুষ, তার শিক্ষাই তো হয়নি। ক্লাস 10-এই উনি চলে গেলেন পল্টনে গেলেন। কিন্তু পরবর্তীকালে আমরা যেটা জেনে যাই যে পল্টনে যাওয়ার এই সমস্ত জায়গা থেকে উনি প্রথম সেই মসজিদের খাদেমগিরি থেকে আরম্ভ করে এবং পরবর্তী যে মাদ্রাসায় গেলেন, পরবর্তী লেটুদলে গেলেন, সব জায়গায় কিন্তু উনি নিয়েছেন অনেক। পরবর্তীকালে এগুলোই কিন্তু উনি ইনভেস্ট করেছেন সমগ্র জীবনব্যাপী। এবং এই জীবনব্যাপী না হলে তার যে মাত্র 21টা কাব্যগ্রন্থ আমরা পাই, আমার 6টা আমরা গল্প গদ্য গ্রন্থ, তার মধ্যে 3টা হচ্ছে উপন্যাস, 3টা হচ্ছে গল্প গ্রন্থ, একটা মতো প্রবন্ধ গ্রন্থ, এতে 3000-এর মতো গান। আমি বলবো যে গান আজকেও আমাদেরকে রোমাঞ্চিত করে। এই গানগুলো যখন শুনি, আমার ছোটবেলায় একটা কথা মনে আছে, সিরাজদৌল প্লের নাটকের কথা অনেকে আপনারা শুনে থাকবেন। সিরাজদৌল্লার যে মানে প্লে, শচীন কর্তার যে মানে এটা, তার মধ্যে আমি ওনার গান দেখি যে 3-4টা গান কিন্তু নজরুলি গান, এবং এখনো সেই গানগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি অবাক হয়ে যাই, এই যে শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মনের বাবা, যিনি একসময় আমাদের ত্রিপুরার লোক, কুমিল্লার লোক, পরে বোম্বেতে সেটেল হলেন। হ্যাঁ, ওনাকে গ্রামফোন কোম্পানিতে যখন মেগাফোনে নজরুল যখন চাকরি করেন, উনি একটা সিনেমার জন্য সম্ভবত ধ্রুব সিনেমার জন্য একটা গান গাচ্ছেন, কিছুতেই উচ্চারণ হচ্ছে না, শেষে বাদ দিলেন। ওই পঙ্কজ মল্লিক বলেছে না আপনার হবে না এটা, নজরুল ইসলামে ঢুকলেন। উনি বলতেছেন, উনি শুনলেন কি হয়েছে, ঠিক আছে হবে, আমিও। উনি এই উচ্চারণ বিধিটা কিছুটা বদলে দিয়ে উনি শচীন দেব বর্মনকে দিয়ে গানটা গাওয়ালেন। তো এগুলোতে একটা বিশাল ব্যাপার না? এটা নজরুলের মতো একটা মানুষের পক্ষে সম্ভব। এবং একজন মানুষ যে অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া, এই অকাতরে বিলিয়ে দেওয়ার একমাত্র উদাহরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমি তার দ্বিতীয় কোনো পাই না। আগে আমরা প্রতিভার দিক থেকে আমরা র্যাবর কথা বলতাম, আমরা বদলিয়ার র্যাবকে কিন্তু অনেক উচ্চ মার্গে স্থাপন করে গেছেন। আমি তো জানবো যে কাজী নজরুল ইসলাম আজকে যে জায়গায় উনি দাঁড়িয়ে আছেন এবং যেভাবে উনি নিজেকে সমর্পিত করেছেন এবং নিজেকে বিলিয়ে দিয়েছেন, তার জন্য ইংরেজিতে একটি শব্দই শুধু খাটে, তাকে বলা হয় প্রোডিজি, বিস্ময়কর মানুষ। তো এইভাবে আমরা নজরুলকে বিভূষিত করি। ধন্যবাদ। আমরা শুনলাম। এখন আমি নজরুলের কথা সাহিত্য নিয়ে, যে যেমন নজরুলের গল্প পদ্মগোখরা বা জিনের বাদশার যে চরিত্র আল্লাহ রেখা, তার যে দুরন্ত একজন যৌবনের মানুষের যে দুরন্তপনা, বা পদ্মগোখরার মধ্যে যে প্রাণী জগতের প্রতি একটা বিস্ময়কর ভালোবাসা, অথবা মৃত্যু ক্ষুধার সেই প্যাকালা চরিত্র, মানুষের ধর্মান্তরিত হয়ে যাওয়া, ক্ষুধার কাছে পরাজয়, এই বিষয়গুলো নিয়ে, কথা সাহিত্যের এই দিকগুলো নিয়ে জানতে চাইবো শাহজাহান শাকিদের। ধন্যবাদ স্নেহভাজন মামুন রশিদকে, কবি এবং প্রাবন্ধিক। এতক্ষণ আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আমার সবচেয়ে প্রিয় ভাজন এবং শ্রদ্ধাভাজন বজলুল গুম বাহার ভাইয়ের কথা। তিনি জীবন এবং সাহিত্যের অনেকটা অংশই কথা বলেছেন। আমি ছোট্ট একটা বাক্য দিয়ে শুরু করতে চাই। নজরুল ইসলাম আসলে একটা লাইন দিয়ে, তার একটি কবিতার লাইন দিয়ে বোধহয় তাকে চেনা যায়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। একাধারে তিনি যেমন বিদ্রোহী ছিলেন, তেমনই তিনি প্রেমিক ছিলেন। একজন কবি অথবা কথা সাহিত্যিক অথবা সৃজনশীল মানুষ কতটা প্রাসঙ্গিক সময়কে অতিক্রম করে ভবিষ্যতে এবং আগামীতেও তার উপর নির্ভর হয় বা নির্ভর করা যায়, সে কত বড় শক্তিশালী লেখক। আমি সেই দিক থেকে মনে করি যে কাজী নজরুল ইসলামের, আমি কিছু উদাহরণ দিয়ে সেটা দেখানোর চেষ্টা করব, আজও কত প্রাসঙ্গিক। তবে একটু ক্ষোভের কথা বলি, তাকে নিয়ে আমাদের বাঙালি মুসলমান সমাজ এবং হিন্দু সমাজ, উভয় সমাজ যেভাবে তাকে নির্যাতন করেছে এবং তার জীবদ্দশা যেভাবে তাকে নিয়ে
নানা ধরনের কটূক্তি, কেউ কাফের বলেছে, কেউ হাঁড়ি চাচা বলেছে, এবং তার লেখাতে আমরা কিন্তু সেগুলো পাই। এবং আশ্চর্যের ব্যাপার যে একজন মানুষ মাত্র 22 বছরের মধ্যে সে যে কাজগুলো করলেন, অগ্নিবীণা কাব্য আমরা যদি পড়ি, সেখানে বিদ্রোহী থেকে শুরু করে কামাল পাশা থেকে শুরু করে অন্যান্য, এবং সবচেয়ে বিস্ময়কর যুগবাণী প্রবন্ধগুলো কিন্তু এই সময়। এবং মজার ব্যাপার, তিনি একাধারে যুগান্তরের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। স্কুল জীবনে তাকে কিন্তু একটু বিপ্লবী একটু চেতনা দেওয়ার চেষ্টা করেছেন তার শিক্ষকেরা, এবং সৈনিক জীবনে সব মিলিয়ে বারবার চমৎকার করে বলেছেন তিনি কিন্তু সংগ্রহ করেছেন পুঁথি থেকে নয়, জীবন থেকে, অভিজ্ঞতা থেকে। এবং তার যে সৈনিক জীবনে সেখানে তিনি গজলকে আমদানি করেছেন এবং সেখানে গিয়ে চমৎকার চমৎকার জিনিস পেয়েছেন। আমার যে কথা তাকে আমরা বিকৃত করেছি কতভাবে, যেমন একটি লাইন কিন্তু চমৎকারভাবে, সজীব করব মহাশ্মশান, আমরা ধর্ম রক্ষার্থে তাকে মুসলমান বানিয়ে করলাম সজীব করে গোরস্থান। কি অদ্ভুত একটা বাজে কাজ, অথচ তিনি লিখেছেন কিন্তু সজীব করব মহাশ্মশান। আরেকটা বিষয় আমি বহু জায়গায় বলেছি, এটা আজকেও বলা উচিত, যে নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা খোকার সাপ, এটা একটা ছোট্ট নাটিকার মধ্যে একটা চরিত্রের মধ্যে দিয়ে বলা আছে। ছোটবেলায় যে কবিতা পড়েছি সেখানে আমরা দেখেছি বলা ছিল যে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো। আসলে কিন্তু তিনি লিখেছেন তোমার মেয়ে উঠলে মাগো। হয়তোবা আমাদের দেশের যারা এই কাজটা করেছেন তারা এটা ভেবেছেন যে আমাদের ছেলেরাই জাগেনি, সেখানে মেয়েদেরকে আগে জাগিয়ে লাভটা কি, এরকমও হতে পারে। অথচ নজরুল ইসলাম কিন্তু চমৎকার করে বলেছেন তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমি রুজিনা ইসলামের সাংবাদিকের কথা বলছিলাম, এবং খুব প্রাসঙ্গিক, এবং নজরুল ইসলাম কতটা প্রাসঙ্গিক হতে পারে তার 1922 বা এই সময়ে লেখা, আজকে প্রায় 100 বছর পরেও তার এই প্রাসঙ্গিকতাকে আমি একটি সূত্র ধরে দিচ্ছি। মুখবন্ধ বলে একটা পত্রিকা আছে, তার প্রবন্ধ আছে, এটা যুগবাণীতে। সেইখানে আমলাদেরকে তিনি একেবারে ছাগল বলেছেন, এবং তিনি বলেছেন নো কোঅপারেশনটা যদি বিচ্যুতি অথবা এরকম কিছু হয়, আর আমলারা হবে হচ্ছে ছাগলের জায়গায়। এবং অদ্ভুত ব্যাপার, তিনি বলেছেন তারা যত অন্যায় করে, তারা যত অপকর্ম করে, সেটা বলতে গেলে আইন দিয়ে, আইনে সিল মেরে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। এবং অদ্ভুত ব্যাপার, যখন ওটা বন্ধ করে দেয় একজন থেকে আরো লক্ষ জনই যায়। কত প্রাসঙ্গিক! আমি অনুরোধ করবো দর্শকদেরকে মুখবন্ধ প্রবন্ধটাকে পড়ার জন্য, তাহলে বুঝবেন যে কতটা প্রাসঙ্গিক নজরুল ইসলাম। আজকে 21 শতাব্দীতে এসেও কিন্তু ধর্মভিত্তিক, যেমন কয়েকদিন আগে উত্তর প্রদেশে একটা 100 বছরের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দিরকে ভাঙা হচ্ছে। অর্থাৎ এখনো দুই ধর্মের মানুষের মধ্যে যে বিভেদ, সে বিভেদটা গেল না। তিনি কিন্তু হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এই সমস্ত প্রবন্ধগুলোতে কি চমৎকার করে স্যাটায়ারের মধ্যে দিয়ে এই কথাগুলোই বলার চেষ্টা করেছেন, যে কথাগুলো আজকেও প্রাসঙ্গিক। এবং শুধু তাই নয়, তিনি পরিষ্কার করে যে কথাটা বলেছেন যে মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের চেয়ে তোমার পরিচয় হচ্ছে তুমি মানুষ। তুমি কোন ধর্ম পালন করে সেটা তোমার ব্যক্তিগত ব্যক্তি জীবনের মধ্যে। এবং কি চমৎকার করে তিনি সুত মার্গে কেন বলেছেন, কারণ তিনি ব্যক্তি জীবনে 2-3 জায়গায় যে ঘা পেয়েছেন, যেমন শৈলজানন্দের সাথে যখন ম্যাচে ছিল, সেইখানে তার থালা বাসন, এটাও থালা বাসন একজন হিন্দু ধুতে চায়নি, যে না 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 আমি তার এটা ধুবো না। সুতমার্গ এটা কিন্তু এখান থেকে নিয়েছে, যে কি অসম্ভব ব্যাপার, মানুষে দূরত্বটা কিভাবে শূদ্র, ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলোর মধ্যে একটা অন্যরকম। আরেকটি প্রসঙ্গ বলে আমি শেষ করবো, বাহার ভাইকে বলবো, সেটা হচ্ছে আমাদের প্রায় ছোটবেলা থেকে আমাদেরকে জানানো হয়েছে, শেখানো হয়েছে, এখনো শেখানো হয়, এখনো চমৎকার করে এটাকে পুশ করা হয়, যে নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা বিরোধ ছিল বলে রবীন্দ্রনাথ নজরুলকে কৌশলে তার সৃজনের শক্তির ক্ষমতাটা নষ্ট করে। সম্পূর্ণ মিথ্যে কথা, এবং যারা এটা প্রচার করে তারা যে কত বড় মিথ্যাবাদী, এটা একটা উদাহরণ দিচ্ছি, যে নজরুলের বিদ্রোহী কবিতাটা রচনা হয়েছে, প্রথম শ্রোতা ছিলেন হচ্ছে মুজাফফর আহমেদ, তার বন্ধু মানুষ।
তারপরে যখন বিজলিতে বোধহয় ছাপানো হয়, তার 4-5টা কপি নিয়ে তিনি ছুটে যান রবীন্দ্রনাথের কাছে, এবং কবিগুরু আপনাকে হত্যা করতে এসেছে এই বলেই তিনি আসো, তুমি উপরে চলে আসো। এবং গোটা কবিতাটা যখন তিনি পাঠ করে শোনান নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ঝাপটে ধরে তাকে আশীর্বাদ করেছেন। শুধু তাই নয়, তার ধূমকেতু পত্রিকা যখন বেরোবে তখন তার কাছ থেকে বাণী চেয়েছিলেন। কি অসাধারণ বাণী সেখানে দিয়েছেন। আমি পাঠকদেরকে বলবো এই সমস্ত জিনিসগুলো এই ভ্রান্তি থেকে দূরে থাকার জন্য আজকে সবচেয়ে বড় প্রাসঙ্গিক হয়ে গেছে নজরুল ইসলামকে পাঠ করা। এবং আমার মনে হয় যে শুধু এটা বাংলাদেশের জন্য না, ভারতেও এইরকম একটা গুঞ্জন শুনেছি যে এই লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। এই কারণে তিনি চেয়েছিলেন যে গালাগালি নয়, গলাগলি ধরে হিন্দু মুসলমান একসাথে চলুক। এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছেন, একই বৃন্তে আমরা দুটি কুসুম। আমার মনে হয় যে এইখানে আমি আমার কথাটা শেষ করে বাহার ভাইকে বলতে চাই যে একটু লিঙ্ক ধরিয়ে যে এই যে সাম্প্রদায়িকতার সঙ্গে নজরুল ইসলামের সম্পর্কটা কোথায় এবং আজও কত প্রাসঙ্গিক, সেই কথাটা নিয়ে বারবার কথা বলবো। একটা বিষয় আমি বলে নিই, সেটা হচ্ছে যে কবি নজরুলকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছে। যখন তাকে ওই ধূমকেতুর জন্য যখন তাকে বন্দী করা হলো, তারপর এবং তাকে জেলে থাকা হলো, তখন তাকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলাম যখন জেলে অনশন করছিলেন তখন এটার মজার ব্যাপার না, এই সম্পর্ক যদি না থাকে কখনো তো এইরকম ঘটনা ঘটবে না। সেখানে আমরা আর তাদের বয়সের ডিফারেন্স কত বিশাল, সেইখানে এইরকম কম্পিটিশনের মধ্যে তো আসে না। তার মানেটা কি, আমরা সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে দিই ছাত্রদের মধ্যে ছোটবেলা থেকে। এই প্রসঙ্গগুলো আমার মনে হয় শিক্ষকদের জানা উচিত এবং ছাত্রদেরকে শেখানো উচিত যথার্থতা। এই প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ কাজী নজরুলকে নিয়ে আমরা বাহার ফের কাছে অসাধারণ একটা আলোচনা হচ্ছিল, এবং আমি কথা সাহিত্যিক আমাদের সাকিদের ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি প্রসঙ্গত নানাবিধ প্রসঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার প্রসঙ্গে এসছেন। নজরুলের এই অসাম্প্রদায়িক যে চেতনার ক্ষেত্রে একটা গান আছে, গানটা আমার খুব ভালো লাগে, যে এক চোখ মিলে দেখো না বাঙালি, দু চোখ মিলেই দেখো। আমাদের হয়তো এক চোখে আমরা রবীন্দ্রনাথকে যারা পছন্দ করি অসম্ভবভাবে, হিন্দুই হোক আর মুসলিমই হোক, তার নজরুলকে আমরা অবজ্ঞা করি। আবার নজরুলকে যারা আমরা মানে সাংঘাতিকভাবে দেখি এবং তাকে ভক্তি করি, তার রবীন্দ্রনাথ অন্য চোখে দেখি, যেটা মুসলমানদের মধ্যে বর্তায়। তো উনি যে কীরকম ছিলেন একটা প্রসঙ্গ সাধারণ সাহিত্যে সব ইতিমধ্যে বলেছেন আর কি, যে একবার উনি দেখা করতে গেলেন কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, সঙ্গে নৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অনেকেই ছিলেন। তো ওনাকে বললো বারবার যে শোনো, ওখানে কিন্তু উনি গুরুদেব, তুমি কিন্তু এখানে প্রসঙ্গকে বলে নিই যে প্রথম কিন্তু উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে গিয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্য। পরবর্তীকালে উনি যখন গেলেন বললো যে দেখো এখানে কিন্তু তুমি ওই অপ্রাসঙ্গিক কথাগুলো বলো না। অনেক সময় নজরুল কিন্তু খুব ভাবাবেগে নানা ধরনের কথা বলে, তো উনি বলছেন না না আমি বলবো না। কিন্তু যেই উনি দেহলিতে ঢুকছেন, ঢুকে উনি শুরু করলেন দে গরুর গা ধুয়ে, অর্থাৎ গরুর গা ধুয়ে দিলে সে যে উচ্চকিত হয় এটা, তখন তো সবাই হলো। উনি যে সোজাসুজি একটা ইজি চেয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, উনি তার সরাসরি তার পায়ের কাছে বসে পাটা নিজের কোলের মধ্যে জড়ায় নিলেন। জড়ায় নিয়ে বলে যে আমি কেমন আছে, যে পাটা নিয়ে খুব ডাবাডাবি করতেছে। তখন রবীন্দ্রনাথ বলে এই তুমি আমার পাটা কিন্তু শেষ করে দিবে, আমার পাটা কিন্তু ভেঙে যাবে। তখন বললো যে আপনার মাথায় আমি একটা লাঠি মারবো। তুমি কেন কেন, এ তো দুষ্টি ছেলে, আমার মাথায় লাঠি মারবে কেন? লাঠি মারবে এই জন্য যে আপনি লাঠি মারার সঙ্গে সঙ্গে আপনি যেরকম বিখ্যাত মানুষ আমাদের দেশে এবং সারা বিশ্বে, আমিও বিখ্যাত হয়ে যাব আপনাকে মেরে। এইভাবে এক ধরনের অসাধারণ কথাবার্তা ছিল। আরও এই ধরনের প্রসঙ্গ আমরা খুঁজেই পাই, যেরকম নজরুলকে যারা স্বীকৃতি দিয়েছেন যে মানুষগুলো সবাই কিন্তু হিন্দু, তারা কিন্তু মুসলমান খুব কমই ছিলেন। কারণ নজরুল যে জায়গায় লিটু দলে থাকতে উনি ইসলাম পুরাণ, হিন্দু পুরাণ, খ্রিস্ট পুরাণ সব ধরনের পুরাণ কিন্তু উনি পড়ছেন। উনি শিবের মাহাত্ম্য নিয়ে দিয়েই করছেন। এই সঙ্গে একটা স্মৃতিকথা আমার মনে পড়তেছে, যে সেই স্মৃতিকথায় উনি তারাশঙ্কর নামে বন্দ্যোপাধ্যায় নামে একটা বিখ্যাত লেখক আছে কথা সাহিত্যিক। ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওখানে উনি এবং ওনার বন্ধু নলিনী কুমার সরকার সাহিত্যিক যাওয়ার কথা ছিল। তো ওই দিন হয়ে গেছে কি তারাশঙ্করের ছেলে পুত্র সন্তান মারা যায়।
মারা যাওয়ার জন্য সারা বাড়িতে শোকের আচ্ছন্ন। আমার সঙ্গে টেলিগ্রাম উনি পেলেন যে কাজী নজরুল ইসলাম নলিন সরকার আসছেন, তো ওনারা জিনিসটা কেমনভাবে নেবেন, কীভাবে করবেন বুঝতে পারতেছেন না। এনারা গেলেন, যাওয়ার পরে শুনলেন, বলে যে ওনারা জানতেন যে তার ছেলের ওষুধ, আপনার ছেলে কই মারা গেছে কিছুক্ষণ আগে, তাকে শ্মশানে ফুর্তি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে যে আপনি ওখানে থাকার কথা ছিল, যে এখানে না, আমাদেরকে বাইরে কোনো জায়গায় আমাদেরকে থাকার জায়গা করে দেন। তখন তারাশঙ্কর অনেক বুঝায় বলেছে না, আপনারা এখানেই থাকেন। উনি প্রণাম করলেন, যোগে প্রণাম করে রীতিমতো যিনি মারা গেছেন তার আত্মার জন্য শান্তি কামনা করলেন। এই কিন্তু কাজী নজরুল ইসলাম। এবং শুধু তাই না, উনি বললেন যে সমস্ত চোখ লাল হয়ে গেছে, গা ঘর্মাক্ত, উনি বললেন যে আসন ব্যবস্থা করেন। এরপর হারমোনিয়াম নিয়ে আসা হলো। উনি ওই শোকাচ্ছন্ন পরিবেশে উনি একের পর এক গান, তাকে স্মৃতির উদ্দেশ্যে উনি গান গেতে থাকলেন। অনেক মুসলমান পরিবারের যারা আছে তারাও ওখানে আসলেন, তারা ইসলামী গান শুনলেন। হতে হতে রাত 1:30-2টা পর্যন্ত সেখানে গানই চলল, এবং সমস্ত মানুষ সেই শোকাচ্ছন্ন পরিবেশটা উনি ভুলে গেলেন। এটাই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার যে প্রথম কবিতা মুক্তি, এটার মধ্যেও কিন্তু এক ধরনের আস্বাদন আমরা পাই। অর্থাৎ উনি যখন রানীগঞ্জে, সেই সময় একজন পাগলা টাইপের মানুষ, যার ওইখানে বটতলার ওই বড় গাছের নিচে উনি থাকতেন, ওইখানে একটা গরুর গাড়িওয়ালা দেখতে পায়নি, তার পাজরের উপর দিয়ে গাড়ি চালাই গেছে। উনি সমস্ত পাজরে কেউ ক্ষত বিক্ষত হয়ে গেছে। পুলিশ এসে ধরছে, গাড়োয়ানকে মেরে ফেলে দিচ্ছে। তখন মিহি মিহি স্বরে ওই পাগলা বলতেছে যে না বাবা, ওকে ছেড়ে দেন, আমাকে মুক্তি দিয়ে গেছে, আমি মৃত্যুর জন্য প্রতীক্ষারত ছিলাম, সো আমাকে এইভাবেই করে মুক্তি দিয়ে গেছে। তখন কনস্টেবল কাঁদতেছে যে আমি কি এতই পাষণ্ড যে আমি ওই আপনার ওই টাকা নিয়ে আমি নিজে নেব? না, তাহলে তো এই টাকাটা ওকে দিয়ে দাও, ও আমাকে মুক্তি দিয়ে গেল। এবং সেটাই নিয়েই কিন্তু ওনার প্রথম কবিতা মুক্তি। এইভাবে দেশে, শুধু তাই না, উনি বিয়ে দেখেন না কেন, উনি বিয়ে করলেন প্রমীলা দেবীকে। উনি গিরিজের সুন্দরী, গিরিবালা দেবী এবং গিরিজের সুন্দরী, তার যে গিরিবালা দেবী, তাকে মা বলে ডাকতেন, এবং তার কথা উনি শুনেছেন জেলখানায় থাকতে। এবং শুধু তাই না, এই প্রমীলা দেবীও তার মানে পরিবেশের সঙ্গে উনি মানিয়ে নিয়েছিলেন। এই জন্য অসংখ্য স্মৃতিকথা কিন্তু আমরা পাই কাজী নজরুল সম্পর্কে। এমন কোনো মানুষ নাই সেই সময়ের সাহিত্যের মহলে যারা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাননি, তাকে বড় বলে মানেননি। এবং এটাই তো বোঝা যায় যে একটা গ্রামের মানুষ, অচ্যুত গ্রাম, সিঁড়ি স্বাধীন একটা ছেলে, যে পরবর্তীকালে কলকাতার মতো একটা জায়গায় যে আসলেন, এবং যার প্রথম জীবনে প্রণোদনা করলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। উনি কিন্তু প্রথম প্রেরণা তাকে দেন। উনি যেখানে গেছেন প্রেরণা নিয়েছেন এবং নিজেকে সাজিয়েছেন। উনি পরবর্তীকালে উনি কিন্তু সংস্কৃত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি নিলেন কিন্তু ওই আরবি যে শিক্ষক, আরবি ফার্সি, উনি থেকে ফার্সি নেওয়ার জন্য প্রণোদিত করেন। উনি অসংখ্য মানুষ, এবং উনি ফার্সি জানতেন। উনি যখন পল্টনে যান, সেই সময় কিন্তু উনি ওখানে একজন পাঞ্জাবি মুসলমান, তার কাছ থেকে ফার্সি শেখেন। এবং ফার্সিতে এত দক্ষতা তার বাড়ে যে উনি পরবর্তীকালে যখন পল্টনে যান, পল্টনেও তার খ্যাতি ছিল, এবং পল্টনে উনি কিন্তু গান শিখেছেন, গজল শিখেছেন, এবং পাঞ্জাবি একজন ফার্সিবিদ, তার কাছ থেকে উনি ফার্সি শেখেন। এবং এই ফার্সি শেখার যে তার দক্ষতা, এর ফলেই কিন্তু উনি রীতিমতো রুবায়েত এবং ওমর খায়াম এবং হাফিজ রুবায়েত আমপারা নিয়ে ওনার কিন্তু বিখ্যাত কবিতা আছে। তো এই আমরা যুগে যুগে, আমি কাজী নজরুল ইসলামের মতো অসাম্প্রদায়িকতার এই চরিত্রের লক্ষণ আর কারোর মধ্যে পাওয়া যাবে বলে মনে করি না। এটাই, এবং তাকে যে আমরা স্মৃতির মধ্যে আনতে চাচ্ছি, তাকে স্মরণের মধ্যে আনতে চাই, তাকে যে আমরা বাংলাদেশের জন্য বর্তমান সময়ে আমাদের সাকিদের ভাই ইতিমধ্যে বললেন যে বাংলাদেশের বর্তমান পরিবেশে কাজী নজরুল ইসলাম অসম্ভব প্রাসঙ্গিক। এই কথাই বলি আমরা মানি যে কাজী নজরুল ইসলাম প্রণিধানযোগ্য মানুষ, আমাদের নিজের মানুষ, তার বড় আমাদের জাতীয় কবি, তাকে আমাদের অবশ্যই মূল্য দিতে হবে অনেক উপরে। আমি একটু কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব যে আজকে আরেকটু বিষয় আমার বলতে খুব ইচ্ছা করছে। রবীন্দ্রনাথের অসংখ্য গান এবং কবিতা সবচেয়ে বেশি তার মুখস্থ ছিল। আমার মনে হয় যে এত গান কবিতা মুখস্থের কথা শুনে রবীন্দ্রনাথ নিজেও বিস্মিত হয়ে বলেছিলেন যে আরে আমারই তো এত মনে নেই, তুমি তো মুখস্থ করলে কি করে?
আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে আজকের দিনে আমরা 1971 আমরা মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে, আমি বলি যে এটা ত্রিভুজের একটা ক্ষেত্রফলের 3টা বাহু লাগে। তা আমার বাংলাদেশের স্বাধীনতার 3টা বাহু আছে। আমি প্রথম বাহুটা বলি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার দেশ নায়ক প্রবন্ধে একটা কথা বলেছিলেন যে একটা দেশের নেতা যদি না হয়, যার অধীনে থেকে মানুষ সংগ্রাম করবে, যার নেতৃত্ব গ্রহণ করবে, তার এই স্বপ্নটা আমরা 60 বছর পরে একজনকে পেয়েছেন, সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নজরুল ইসলাম আরেকটা বললেন বাঙালির বাংলা, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাঙালির জেগে ওঠা দরকার, সেখানে আমাদের বাংলার জয় হতে হবে, বাঙালির জয় হতে হবে। সেখান থেকে আমরা নিয়েছিলাম জয় বাংলা শব্দটি, এবং যেটা আমাদের জাতীয় স্লোগান। তার মানে আরেকটি বাহু তৈরি হয়ে গেল। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার এই যে 3টি বাহু, তারপরে আমাদের একটি ভূখণ্ড এবং একটি স্বাধীনতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং যতদিন আমার বাংলাদেশ থাকবে, স্বাধীনতা থাকবে। প্রাসঙ্গিকভাবে রবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্গবন্ধু 3জনকে আমরা একসঙ্গে মূল্যায়ন করতে না পারলেই আমাদের বিপর্যয় আসবে। এবং এই 122তম জন্মজয়ন্তীতে আমি এই প্রত্যাশাই করি যে আমরা অন্তত পক্ষে তাদের লেখা, তাদের কাজ বেশি বেশি স্মরণ করি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলেই আমাদের আগামী দিনে সমস্ত সংকট থেকে আমরা মুক্তি পাবো, আমার বিশ্বাস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি কবি বজলুল করিম বাহার এবং কথা সাহিত্যিক শাহজাহান সাকিদারকে। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, আমাদের এই আয়োজন। নজরুলের কথা দিয়েই শেষ করছি। নজরুলের গান যে ভুলি কেমনে আশারও ছলনে, নজরুলকে ভোলা সম্ভব নয়, কারণ নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, নজরুল আমাদের ভেতরে যে মানবিকতা, যে মানবিক মূল্যবোধ জাগিয়ে দিয়েছেন তার লেখার মাধ্যমে, সেই মূল্যবোধ, সেই চেতনায় তাকে আমাদের যুগ যুগ থেকে স্মরণে রাখবে। সবাইকে ধন্যবাদ। চোখ রাখুন দৈনিক করতার সঙ্গে। করোনা থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন। ধন্যবাদ সবাইকে।